নিরামিষ মাছের এই রেসিপি পুরো ভিডিওটা দেখলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বেশি কথা না বলে আর দেরি না করে ঝটপট এক্ষুনি পুরো ভিডিওটা দেখে তাড়াতাড়ি করে এই নিরামিষ মাছের রেসিপিটা তৈরি করে ফেলো। তো আমি যেভাবে রান্না করেছি তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি এখানে 3টি কাঁচকলা আর 3টি আলু। আলু আর কাঁচকলাটাকে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে মাপ মতো জল দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে 2টো সিটি মারিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ওদিকে কাঁচকলা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। তারপরে স্বাদ মতো নুন দিয়ে গরম জল দিয়ে মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এদিকে মিশ্রণটা মেশাতেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো ওইদিকে মশলা রেডি করা হয়ে গেলে যে উপকরণগুলো আমি মাছের মধ্যে দেব সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লম্বাচে করে আলু কেটে নিয়েছি টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে সাইড করে রেখে সেদ্ধ করা কাঁচকলার আলুটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলু আর কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিলাম 2 টেবিল চামচের মতো বেসন, 2 টেবিল চামচের মতো দিলাম চালের গুঁড়ো, দিব 2 টেবিল চামচের মতো ময়দা, দিব 2 টেবিল চামচের মতো সুজি আর দিব 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচের মতো নুন, 1 টেবিল চামচের মতো হলুদ। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আলু আর কাঁচকলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু মাছের আকারটা সুন্দর হবে। আলু কাঁচকলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কিন্তু একটা পরিষ্কার প্লেট নিয়ে হাতটা খুব ভালোভাবে ধুয়ে ভেজা হাতে কিন্তু আমরা মিশ্রণটা অল্প অল্প হাতে নিয়ে কিন্তু এভাবে সুন্দর করে একটা মাছের আকারে তৈরি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক একইভাবে করবে, তাহলে দেখবে একটা মাছও ভাঙবে না আর সুন্দরভাবে কিন্তু মাছের আকারে তৈরি হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার কারণে কিন্তু আমি দুটো বানিয়ে দেখিয়েছিলাম, বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো সাদা তেলটা প্রথমে ব্যবহার করছি ভাজাভাজির জন্য, তারপরে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করা হবে। তো প্রথমে মাছগুলো ভাজার আগে আর কেটে রাখা আলুগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে তুলে নিব।
আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু 70% মতো সেদ্ধ করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এখন আলুগুলোকে তুলে রেখে একই তেলে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিব একদম আলতো হাতে, যাতে ভেঙে না যায়। তারপরে একে একে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমরা একদম লালচে করে ভেজে তুলে রাখবো। সবগুলো মাছকে কিন্তু আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এখন তুলে রেখে একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো তৈরি করা মশলাটা, যেটা আমরা গুঁড়ো মশলা দিয়ে করে রেখেছিলাম, সে মশলাটা এখানে দিয়ে দেব। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য কিন্তু আমি একটু জলও ব্যবহার করেছিলাম। তো জল দিয়ে তারপরে অনবরত নাড়াচাড়া করা অবস্থাতেই কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। যেহেতু আদা দেওয়া আছে, তার জন্য কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করার অবস্থাতেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো যেহেতু আমরা মাছটা কাঁচকলা দিয়ে বানিয়েছি, তার জন্য কিন্তু জলটা কিন্তু কাঁচকলা টানবে না। তার জন্য ঝোলের পরিমাণটা কিন্তু তোমরা বুঝেই রাখবে, যে যতটা গ্রেভি রাখতে চাও। তো জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দেব। তারপর বলক আসার অপেক্ষা করব। ঝোলটা যখন এভাবে টকবক করে ফুটতে থাকবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কেটে রাখা টমেটোগুলো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিয়ে গেছিলাম, সেগুলোকেও এখানে দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে কিন্তু বেশি দেরি করা যাবে না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমরা কাঁচকলা দিয়ে মাছটা তৈরি করেছি। তারপরে কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আলতো হাতে একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আমি MDH কোম্পানির গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি টেস্টের জন্য 1 টেবিল চামচের মতো ঘি। দিয়ে খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মাছের ঝোল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের নিরামিষ মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা দেখে তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার নিরামিষ মাছ রান্না করবে, আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিও নতুন রান্নার সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো বা কীরকম লাগে আমার রান্নাগুলো তোমাদের কাছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবে। থ্যাংক ইউ।